আজকে ইউআরসির 75তম আজকে বর্ষপূর্তি, এটা নিয়ে আজকে নাগেরবাজারে আপনারা একটা সভা করলেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? ইউসিআরসি উদ্বাস্তুদের সংগঠন, তার এটা 75তম বর্ষ। পশ্চিমবাংলার সমাজ জীবনে উদ্বাস্তু এবং তাদের আন্দোলন, তাদের সংগঠন খুবই গুরুত্বপূর্ণ, নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই বিবেচনায় মানুষের ঐক্য, মানুষের অগ্রগতি, এগিয়ে চলা, যখন 47 দেশভাগের পর লাখে লাখে মানুষ উদ্বাস্তু হয়ে চলে আসছেন নানান বিপদের মধ্যে, তখন তাদেরকে রক্ষা করেছে ঐক্যবদ্ধ করে এখানকার মানুষ সবাই মিলিয়ে নানান ঝান্ডায়, লাল ঝান্ডা হয়তো সামনে থেকেছে। 75 বছর পুরনের মধ্য দিয়ে সেই ইতিহাসেরই পর্যালোচনা আমরা করছি। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে রাজ্যের যে শাসক দল, তার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, মালদা তার প্রমাণ। এ ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? মালদায় কদিন আগে খুন হলেন বাবলা সরকার, তৃণমূলের বড় নেতা। সপ্তাহ গেল না, আজকে সকালে কার্যত প্রকাশ্যে নারকীয়ভাবে খুন হয়েছেন তৃণমূলের লোক, তৃণমূলের নেতা, তৃণমূলের নেতাদের হাতে। পুলিশ প্রশাসন কোথায়? বাবলা সরকারের স্ত্রী খুন হবার পর বলেছিলেন অনেক বড় মাথা আছে, সেই মাথা খুঁজে বার করবে কে? মুখ্যমন্ত্রী তৃণমূল। মুখ্যমন্ত্রী কি মাথা খুঁজে বার করবেন না প্রশ্রয় দেবেন? এই যা চলছে, তৃণমূলে বিশাল পর্ব চলছে। বর্তমানে দাঁড়িয়ে মেদিনীপুরে সেলাইনের মধ্যে কি এমন জীবননাশক পদার্থ পাওয়া যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি? মেদিনীপুরে যা ঘটনা ঘটেছে দেখলেন তো, প্রসূতি মা মারা গেছে, মৃত্যু পথযাত্রী এখন, সদ্যজাত সন্তান সেও চিকিৎসা, নিষিদ্ধ বিষাক্ত স্যালাইন কি করে ব্যবহার হচ্ছে, কি করে ব্যবহার হচ্ছে? এটা একটা দুটি জায়গায় না, সরকার কিনছে। সরকারের স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন? সরকারের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন? সরকার এই অপরাধ এবং এই খুনের জন্য দায়ী। আচ্ছা, আর আজকে বাঘা যতীনে যে বাড়ি ভেঙে পড়েছে, পুকুর বোঝাই করে সেই বাড়ি তৈরি হয়েছিল বহুতল, বাঘা যতীনে মেরামত করা হচ্ছে একটা বাড়ি, সেইটা হরিয়ানা কোম্পানির সঙ্গে চুক্তি ইত্যাদি ইত্যাদি ভেঙে পড়ে গেল।